মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের একটি স্টোরি, মাদার টেরেসার লেখার নোবেল লেকচার। এই নোবেল লেকচারের কিছু কোয়েশ্চেন আমরা আজকে উত্তর সহ আলোচনা করব। তোমাদের টেক্সট বইটি বের করো, দেখবে শেষে কিছু কোয়েশ্চেন আছে। আমরা মেনলি সেই কোয়েশ্চেনগুলি নিয়েই আলোচনা করব, অর্থাৎ উত্তর সহ আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন? এর মানে হচ্ছে মাদার টেরেসা কীভাবে গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। চলো অ্যান্সারটা দেখে নিই। মাদার টেরেসা ফাইট অ্যাবর্শন থ্রু, এর মানে হচ্ছে মাদার টেরেসা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করেছিলেন যেভাবে, এক নম্বর পয়েন্টে বলেছে কেয়ারিং ফর আনউইড মাদার্স অ্যান্ড দেয়ার চিলড্রেন, প্রোভাইডিং শেল্টার অ্যান্ড সাপোর্ট। এর মানে হচ্ছে অবিবাহিত মা এবং তাদের সন্তানদের যত্ন নেওয়া, আশ্রয় এবং সহায়তা প্রদান করা। নেক্সট পয়েন্টে বলেছে প্রমোটিং অ্যাডপশন, গিভিং চিলড্রেন লাভিং হোমস। এর মানে হচ্ছে দত্তক নেওয়া, প্রচার করা, শিশুদের প্রেমময় বাড়ি দেওয়া। এর মানে হচ্ছে এই যে দত্তক নেওয়ার মানে, কোনো প্যারেন্টস আছে যাদের বাচ্চা কাচ্চা নেই, তারা হচ্ছে ওই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করতে পারবে। এরকম এই প্রচারটা যে আছে, এই প্রচার করা। এরপরে দেখো সি ইমফেসড অ্যানি কান্ট্রি অ্যাকসেপ্টিং অ্যাবর্শন ফেইলস টু টিচ লাভ ইনস্টেড এমব্রাসিং ভায়োলেন্স। এর মানে হচ্ছে তিনি জোর দিয়েছিলেন যে কোনো দেশ গর্ভপাত গ্রহণ করে তারা সহিংসতাকে আলিঙ্গন করে, পরিবর্তে প্রেম শেখায় ব্যর্থ করে। মানে এই যে তারা যে প্রেমটা আছে, ওই প্রেমটা শেখাতে ব্যর্থ হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু সাজেস্ট ওয়েন দ্য কমেন্টস দ্যাট পোর পিপল আর ভেরি গ্রেট পিপল? এর মানে মাদার টেরেসা যখন মন্তব্য করেন যে দরিদ্র লোকেরা খুব মহান মানুষ, তখন তিনি কি পরামর্শ দিতে চেয়েছিলেন। চলো অ্যান্সারটা দেখো। মাদার টেরেসা কনসিডার্ড পোর পিপল গ্রেট ডিউ টু, মাদার টেরেসা দরিদ্রদের মহান বলে মনে করেন কারণ, এক নম্বর পয়েন্টে বলেছে দেয়ার প্রোফাউন্ড ফেইথ, হোপ অ্যান্ড ক্যারিটি এমিডস স্ট্রাগল। এর মানে হচ্ছে সংগ্রামের মধ্যে তাদের গভীর বিশ্বাস, আশা এবং দাতব্য। নেক্সট পয়েন্টে বলেছে দেয়ার ক্যাপাসিটি ফর কম্পেশন বর্ন ফ্রম সাফারিং। এর মানে তাদের সহানুভূতি ক্ষমতা দুঃখ থেকে জন্মগ্রহণ করে। এরপরে দেখো সি স্টেটেড দ্য পোর আর ভেরি গ্রেট পিপল টিচিং আস হোয়াট ইটস মিনস টু লাভ। এর মানে তিনি বলেছিলেন গরিবরা খুব মহান মানুষ, ভালোবাসার অর্থ কী তা আমাদের শেখায়। নেক্সট কোয়েশ্চেন, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরেসা অ্যান্ড হ্যাড when there was a great difficulty in getting sugar। এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে মাদার টেরেসার অভিজ্ঞতা বর্ণনা করো যখন চিনি পেতে একটি বড় অসুবিধা ছিল। অ্যান্সারটা দেখে নাও। ডিউরিং দ্য সুগার ক্রাইসিস, এর মানে হচ্ছে চিনি সংকটের সময়। ফার্স্ট মাদার টেরেসা প্রেড ট্রাস্টিং ডিভাইন প্রোভাইডেন্স। মাদার টেরেসা ঐশ্বরিক প্রভিডেন্স বিশ্বাস রেখে প্রার্থনা করেছিলেন। অ্যান আনএক্সপেক্টেড ডোনেশন ফ্রম আ হিন্দু ফ্যামিলি অ্যারাইভড, একটি হিন্দু পরিবার থেকে একটি অপ্রত্যাশিত অনুদান এসেছে। দিস রেইনফোর্সড হার ফেইথ ইন, এটি তার বিশ্বাসকে শক্তিশালী করেছে। গডস লাভিং কেয়ার, ঈশ্বরের প্রেমময় যত্ন। ইন্টারফেইথ ইউনিটি অ্যান্ড ক্যারিটি, আত্মধর্মীয় ঐক্য এবং দাতব্য। মাদার টেরেসা কনক্লুডেড, মানে মাদার টেরেসা উপসংহারে বলেছেন গড প্রোভাইডেস অ্যাবোডেন্টলি। এর মানে ঈশ্বর প্রচুর পরিমাণে প্রদান করেন। নেক্সট কোয়েশ্চেন, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ফিলিংস অফ মাদার ওয়েন শি ভিজিটেড অ্যান ওল্ড এজ হোম। এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে মা যখন বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন তখন তার অভিজ্ঞতা ও অনুভূতি বর্ণনা করো। অ্যান্সারটা দেখো। মাদার টেরেসা ভিজিটেড রিভিলড, মাদার টেরেসার সফর প্রকাশ পেয়েছে। সরো অ্যাট সিইং লোনলি অ্যাবেন্ডনড ইল্ডারলি, এর মানে একাকী পরিত্যক্ত বয়স্কদের দেখে দুঃখ। কম্প্যাশন ফর দেয়ার ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল পেইন, তাদের শারীরিক এবং মানসিক ব্যথার জন্য সমবেদনা। সি উইটনেসড, তিনি সাক্ষী।
রেসিডেন্টস লঙ্গিং ফর লাভ অ্যান্ড কনসেন্ট্রেশন, প্রেম এবং সংযোগের জন্য বাসিন্দাদের আকাঙ্ক্ষা। দ্য ডিগনিটি অফ এজিং ডিজার্ভিং রেসপেক্ট, এর মানে হচ্ছে বার্ধক্যের মর্যাদার যোগ্য সম্মান। হার রেসপন্স, তার প্রতিক্রিয়া। টেন্ডারনেস অ্যান্ড ইমপ্যাথি, কোমলতা এবং সহানুভূতি। অ্যাডভোকেটিং ফর ডিগনিটি অ্যান্ড কেয়ার, মর্যাদা এবং যত্নের জন্য সমর্থন। মাদার টেরিজা মেসেজ, মানে মাদার টেরিজার যে বার্তা ছিল সেটি। দ্য বিগেস্ট ডিজিজ টুডে ইজ বিং আনওয়ান্টেড, আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর, এর মানে আজকের সবচেয়ে বড় রোগ হলো অবাঞ্ছিত, অপ্রীতিকর এবং যত্নহীন। দিস অ্যান্সার প্রোভাইড, এই উত্তরগুলি প্রদান করে ক্লিয়ার স্ট্রাকচার, পরিষ্কার কাঠামো, ডাইরেক্ট কোটেজ, সরাসরি উদ্ধৃতি, কনফারেন্স কভারেজ, এর মানে হচ্ছে ব্যাপক কভারেজ, এমফেসিস অন কি পয়েন্টস, মূল পয়েন্টগুলি জোর দেওয়া। তাহলে এখানে আমাদের প্রশ্ন পর্ব শেষ হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।